কুষ্টিয়ার বিখ্যাত পোড়া চা বেশ কিছুদিন ধরে খুবই ভাইরাল, যেটা হচ্ছে আমি ফেসবুকে দেখছিলাম, তো সেটা এখন গাজীপুরে পাওয়া যাচ্ছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে আপনাদের জন্য একটা রিভিউ দিয়েই দিই। তো আমি আজকে চলে আসি হচ্ছে এটা চতর বাজারে, আপনার হচ্ছে ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশে এই দোকানটা। সো দেখি যে এই ভাইয়াটা হচ্ছে খুব সুন্দর করে এটা তৈরি করে। সো প্রথমে ভাইয়া যেটা করলো, একটা রুটি নিয়ে নিল, রুটিটাকে আপনার খুব সুন্দর করে একদম প্যাকেট থেকে বের করে হাতে গ্লাভস পরে তারপর রুটির মধ্যে কিন্তু মধু মাখিয়ে দিল। আমি অনেকে দেখেছি এটাতে হচ্ছে আপনার ঘি ইউজ করে বা বাটার ইউজ করে, ভাইয়া এগুলো কোনো কিছু ইউজ করে নাই। ওনাকে দেখলাম উনি শুধু হচ্ছে আপনার মধু দিল, মধু দেওয়ার পরে সেটার মধ্যে হচ্ছে চিনি দিল। আমি কিন্তু জিজ্ঞেস করে নিয়েছি কি ইউজ করেছে, ভাই বলেছে উনি মধু দিয়েছে। সো চিনি দেওয়ার পরে এটাকে হচ্ছে পুড়িয়ে নেবে, চিনি এক সাইডে দিছে, চারদিকেও দেয়নি। তো এরপর খুব সুন্দর করে পোড়াচ্ছিল ভাই, পোড়ানোটা দেখতে এত স্যাটিসফাইড লাগতেছিল। তো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। আচ্ছা, আপনারা যারা এখানে আসতে চান তারা হচ্ছে শিমুলতলিতে এখানে আসতে পারেন, অর্থাৎ জয়দেবপুর থেকে আসতে হলে আপনাকে শিমুলতলিতে এখানে আসতে হবে। আর যদি জয়দেবপুর থেকে বা অন্য কোনো কিছুতে আসতে হয় তাহলে আপনাকে হচ্ছে অনেক রোডই আছে, আপনি ফাউকাল দিয়েও আসতে পারেন। তো এটা হচ্ছে মোটামুটি একটা আসার জায়গা, অর্থাৎ শিমুলতলি থেকে আপনার হচ্ছে চত্বর বাজারে কিন্তু হচ্ছে অটো চলে আসে। এরপরে যখন এটা পোড়ানো হয়ে যায়, ভাই এটাকে খুব সুন্দর করে নামিয়ে নেয়। নামিয়ে নেওয়ার পরে এটাকে হচ্ছে একদম আমরা যেভাবে কেক স্লাইস করে কাটি ওইভাবে সুন্দর করে এটাকে কাটতে থাকে। তো কাটাকাটি করে সুন্দর করে উনি প্রিপারেশন করতেছে, দেখেন কত সুন্দর করে, মানে একটা একটা করে সুন্দর করে কাটতেছে, দেখতেও ভালো লাগতেছে। তারপরে উনি হচ্ছে এটাকে সার্ভ করে দিবে আপনার একটা বেতের, এটাকে কি বলা যায়, বেতের একটা ঝুড়ি বলা যায়, বাটি তো আর বলা যায় না। এবার আসে চায়ের পালা। চায়ের মধ্যে উনি প্রথমে দিয়ে দিল আপনার চিনি। এখানে চা জাল দেয়াই থাকে, এই চাই উনি হচ্ছে সার্ভ করে দেয়। তো ভাইয়া হচ্ছে মালাই খুঁজতেছিল সম্ভবত, চায়ের উপরে যে মালাইটা পড়ে ওইটা, যাতে হচ্ছে উনি সার্ভ করতে পারে। তো উনি প্রথমে একটু মালাই সহ চা নিয়ে খুব সুন্দর করে হচ্ছে আপনার ঢেলে দিল। দেখেন চাটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে বেশ ঘন। তারপরে হচ্ছে এখান থেকে উনি হচ্ছে মালাই নিয়ে নিল, নিয়ে তারপরে এটা কিন্তু একদম সুন্দর করে উপরে দিয়ে দিল, মানে এটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। এরপরে মামা হচ্ছে এটাকে খুব ভালো করে দেখলাম একদম নাড়া চাড়া দিয়ে এটাকে হচ্ছে মানে হই রই অবস্থা। এরপরে মামা এটার মধ্যে আরো কিছু, আমি ভাবলাম এখানে বোধহয় স্টেপটা শেষ, কিন্তু না, দেখলাম মামা এটার মধ্যে হচ্ছে আপনার আরো কিছু বাদামের ক্রাশ করা বাদাম দিল। আমি জিজ্ঞেস করেছিলাম এটা মাওয়া নাকি, পরে বললো না এটা বাদামের গুঁড়া। এরপরে হচ্ছে আপনার গুঁড়া দুধের গুঁড়া, গুঁড়া দুধ তো গুঁড়া দুধের গুঁড়াই হয়, গুঁড়া দুধ দিয়ে দিল। এরপরে খুব সুন্দর করে উনি হচ্ছে এটা পরিবেশন করে দিবে। আমি ভিডিওর জন্য আসলে আপনাদেরকে পুরোটা দেখালাম। এরপরে উনি এটাকে খুব সুন্দর করে আপনার দিয়ে দিল হচ্ছে সার্ভ করে টেবিলে। তো টেবিলে নিয়ে আমি চা টেস্ট করব আর হচ্ছে পোড়া রুটি টেস্ট করব এবং আপনাদেরকে বলবো কেমন। সো টেস্টের বিষয়ে যদি বলি, ইটস অন অ্যাভারেজ, খুব আহামরি না। তবে আপনারা যদি এক্সপিরিয়েন্স নিতে চান নতুন কিছুর কেমন, তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে হবে। এবং চা দিয়ে খেতে ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। সো যারা যারা আমার ভিডিও দেখে যাবেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, ফলো করতে কিন্তু ভুলবেন না।